সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডর কি কাহানিয়া উইথ স্যাম। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজ আমি একটা ক্যাট ডিজাইনার রিলেটেড স্টোরি শোনাতে চললাম। সো চলো শুরু করা যাক। একটা ক্যাট ডিজাইনারের জীবনে সবচেয়ে বড় নাইটমেয়ার হলো ফাইল ক্র্যাশ করা। কিন্তু সামিমের সাথে যা ঘটল সেটা কোনো সফটওয়্যার বাগ ছিল না। সামিম কলকাতার একটা বড় জুয়েলারি হাউসে সিনিয়র ক্যাট ডিজাইনার হিসেবে কাজ করে। তার কাজ হলো রাইনো আর মেট্রিক্স সফটওয়্যারে সোনার গয়নার 3D মডেল বানানো। একদিন অফিসে একটা খুব পুরনো রাজবাড়ির অর্ডার এলো। একটা চন্দ্রহার বানাতে হবে, কিন্তু সেটা কোনো সাধারণ হার নয়। সেটি একটা পুরনো ভাঙা চোকারের ডিজাইন দেখে ঠিক তেমনটাই বানাতে হবে। ক্লায়েন্টের নাম ছিল মিস্টার সিনহা। তিনি একটা পুরনো পেন ড্রাইভ দিয়ে বললেন, এই ফাইলের মধ্যে ওই ভাঙা গয়নার স্ক্যান করা ছবি আছে, আপনার কাজ হলো ওটাকে আবার জীবন্ত করা। সামিম যখন ফাইলটা খুলল দেখল সেটা একটা পয়েন্ট ক্লাউড ডেটা, মানে লাখ লাখ ছোট্ট ছোট্ট বিন্দু দিয়ে তৈরি একটা 3D স্ক্যান। কিন্তু স্ক্যানটা দেখতে খুব অদ্ভুত ছিল। ওই হাড়ের মাঝখানে একটা বড় পান্না বা এমারেল্ড থাকার জায়গা আছে, কিন্তু কম্পিউটার স্ক্রিনে ওই জায়গাটা কেন জানি ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, যেন একটা ঘোরালো গর্ত। রাত প্রায় 11টা। সামিম একা অফিসে বসে মডেলটা রেডি করছে। মনিটরের নীল আলো তার চোখে লাগছে। হঠাৎ সে দেখল মেট্রিক্স সফটওয়্যারের টপ ভিউতে একটা অদ্ভুত জিনিস ভেসে উঠল। সে যখন হাড়ের প্রংস বা পাথর ধরার জন্য সোনার কাঁটাগুলো বানাচ্ছে, তখন মনে হলো ওই কাঁটাগুলো যেন আঙুলের মতো নড়ছে। সামিম ভাবল হয়তো চোখের ভুল। সে চোখ মুছে আবার স্ক্রিনে তাকালো। এবার দেখল হাড়ের ভেতর দিয়ে ছোট্ট একটা ম্যাশ লাইন বেরিয়ে আসছে, যেটা সফটওয়্যারের ডিফল্ট সেটিংয়ে থাকার কথা নয়। সে লাইনটা দেখতে ঠিক একটা শিরা বা আর্টারির মতো। সামিম কমান্ড দিল ডিলিট, কিন্তু স্ক্রিনে লেখা উঠল পারমিশন ডিনাইড। সে অবাক হয়ে গেল। অ্যাডমিন পাওয়ার থাকা সত্ত্বেও পারমিশন ডিনাইড। সে আবার ট্রাই করল। এবার সফটওয়্যারের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ ফিসফিস করে বলছে, আরও ঘিরে দাও, আরও টাইট করো। সামিমের গা ছমছম করে উঠল। সে দেখল মনিটরের ভেতরে হাড়ের মডেলটা নিজে থেকেই চেঞ্জ হচ্ছে। হাড়ের কাঁটাগুলো বাঁকা হয়ে একটা মানুষের মনের আকৃতি নিচ্ছে। হঠাৎ স্ক্রিনের ব্রাইটনেস প্রচুর বেড়ে গেল। সামিম চোখ বন্ধ করে পিছিয়ে গেল। তখনই সে ফিল করল তার নিজের হাতের আঙুলগুলো কেন জানি খুব শক্ত হয়ে যাচ্ছে। সে হাতের দিকে তাকিয়ে দেখল তার চামড়ার নিচের রঙও বা গোল্ড ওয়্যারের মতো শিরাগুলো ঝলমল করছে। তার আঙুলের গাঁটগুলো বেজেল সেটিংয়ের মতো হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। তার মুখটা যেন একটা ফিলিগ্রি ডিজাইনে বন্ধ হয়ে যাচ্ছে। মনিটরের ভেতর থেকে ওই পুরনো হাড়ের স্ক্যান করা ছবিটা এবার স্পষ্ট হয়ে উঠল। ওটা কোনো হাড় ছিল না, ওটা ছিল একটা বলি দেওয়ার জন্য তৈরি করা শিকল। সামিম দেখল কম্পিউটার স্ক্রিন থেকে সোনার ম্যাশ লাইনগুলো রিয়েল লাইফে বেরিয়ে আসছে। অগণিত গোল্ডেন কার্ভস তার শরীরকে জড়িয়ে ধরছে। সে বুঝতে পারল মিস্টার সিনহার ওই রাজবাড়িতে এই হাড়টা তৈরি করতে গিয়ে পুরনো কোনো কারিগরকে বালি দেওয়া হয়েছিল, তাই তার আত্মা এই ডিজাইনের ভেতরেই বন্দী। এখন ওই ডিজাইনটা আবার জীবন্ত হতে একটা নতুন শরীর খুঁজে নিয়েছে। পরদিন সকালে অফিসের পিয়ন এসে দেখল সামিমের চেয়ারে কেউ নেই, শুধু কম্পিউটারের পাশে একটা আধা তৈরি সোনার হাড়ের মডেল পড়ে আছে। কিন্তু ওই মডেলটা এত রিয়েলিস্ট ছিল যে মনে হচ্ছিল ওটা ঠিক একটা মানুষের হাড় দিয়ে তৈরি। আর স্ক্রিনে ওপেন ছিল একটা কমান্ড প্রম্পট, যেখানে বারবার একটাই লাইন স্ক্রোল হচ্ছিল, রেন্ডারিং কমপ্লিট, সাবজেক্ট ট্র্যাপড ইন গোল্ড। সামিম কোথাও নেই, কিন্তু ওই হাড়ের মডেলের চোখগুলো যেন কম্পিউটারের ভেতর থেকে এখনো পিতার মতো জ্বলজ্বল করছে। ऐसे ही डरावनी स्टोरी सुनने के लिए सब्सक्राइब करें और कमेंट करें।